চতুর্থ শ্রেণীর আজকের ভিডিওতে আলোচনা করব প্রথম সাময়িক পরীক্ষা 2026-এর বাংলা বিষয়ের একটা স্কুলের নামকরা স্কুলের প্রশ্ন নিয়ে। তো এই ভিডিওটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে তোমরা প্রথম সাময়িক পরীক্ষা 2026-এর প্রশ্নের ধরন সম্পর্কেও আইডিয়া পাবা বা ধারণা পাবা, এবং এইখান থেকে অনেক প্রশ্নও কমন পাবা। কারণ এটা যেহেতু 2026 সালের যে নতুন বই, সেই নতুন বইয়ের একটা প্রশ্ন এবং একটা স্কুলের এই প্রশ্নেই একটা স্কুলের পরীক্ষা হবে। তো অবশ্যই এগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন এবং এটা থেকে তোমরা অনেক প্রশ্নই কমন পাবা। তো দেখো, এখানে পরীক্ষাটা হবে 100 মার্কের পরীক্ষা এবং তোমাদের এই বাংলা বিষয়ের এই 100 মার্কের পরীক্ষা দেওয়ার জন্য সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট। তো এখানে প্রথমেই দেখো 1 নম্বরে আছে কি, কবি ও কবিতার নাম সহ জন্মেছি এই দেশে কবিতার প্রথম 8 লাইন লিখো। 2 নম্বর আছে যে কোনো 10টি শব্দের অর্থ লেখো। এখানে অনেকগুলো শব্দ আছে, এর ভিতর থেকে যে কোনো 10টা শব্দের অর্থ লিখতে হবে। উত্তরে, কিষান, ধুলি, স্বাদ, সুমধুর, মুক্ত আকাশ, কোটর, ধূসর, অক্ত, অগ্নি, বচন, ভগ্নি। 3 নম্বর আছে যে কোনো 5টি শব্দ দিয়ে বাক্য রচনা তৈরি করো। গুনগুন, চাষি, ক্লান্ত, সম্মান, নদী, পথ। তো এখানে শব্দ আছে 6টা, তুমি যে কোনো 5টা দিয়ে বাক্য তৈরি করবো। 4 নম্বর আছে শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। এখানে দেখো এই যে টেবিলে 5টা শব্দ আছে আর এখানে 5টা শূন্যস্থান আছে, সেটা পূরণ করতে হবে। যেমন আমরা বড়দের ড্যাশ করব, বড়দের আমরা কি করব, সম্মান করব। শ্রমিক ড্যাশ হয়ে বিশ্রাম নিচ্ছে, শ্রমিক পরিশ্রান্ত হয়ে বিশ্রাম নিচ্ছে। গ নম্বর ড্যাশ মাঠে নানা ধরনের ফসল ফলায়, কৃষক মাঠে, এই যে কৃষক মাঠে নানা ধরনের ফসল ফলায়। তো এইভাবেই তুমি শব্দগুলো সঠিক শব্দ দিয়ে এগুলো পূরণ করবা। 5 নাম্বার আছে যে কোনো 5টি শব্দের বিপরীত শব্দ লিখে, যেমন সুন্দর, খুশি, হালকা, রাত, তুর, পাকা। এখানেও 6টা শব্দ আছে, তুমি যে কোনো 5টা দিয়ে বিপরীত শব্দ লিখবা। 6 নম্বর আছে নিচের অনুচ্ছেদটি যথাস্থানে বিরাম চিহ্ন বসিয়ে পুনরায় লিখো। যে এখানে একটা অনুচ্ছেদ আছে, এটা যথাস্থানে বিরাম চিহ্ন মানে দাড়ি কমা দিয়ে লিখতে হবে। যে বাংলাদেশের জাতীয় পাখির নাম দোয়েল, তারপর দেশের প্রায় সব জায়গায় দোয়েল পাখি দেখা যায়, এরা মানব জাতির বসতির কাছাকাছি থাকতে পছন্দ করে। 7 নম্বর আছে তোমার যে কোনো 5টি বাক্য এক কথায় প্রকাশ করে লেখো। যেমন যিনি ঘুরে ঘুরে জিনিস বেচাকেনা করে। খ নম্বরে ব্যবসা করেন যিনি, ব্যবসায়ী। যারা বাড়ির আশেপাশে বাস করে, প্রতিবেশী। সাহস আছে যার, যা সহ্য করা যায় না। মোহন যে নারী, চিরদিন মনে রাখা যায় এমন। 8 নম্বর আছে যে কোনো 5টি যুক্তবর্ণ ভেঙে দেখাও ও নতুন শব্দ তৈরি করো। এখানে দেখো অনেকগুলো আছে, তুমি যে কোনো 5টি যুক্তবর্ণ ভেঙে দেখাইতে বলছে। 9 নম্বর শব্দ সাজিয়ে বাক্য লিখি। এখানে দেখো এই এলোমেলো আছে শব্দ, নাম, জাতীয়, বাংলাদেশের পাখির দল, এলোমেলো আছে। তো এটাকে সাজিয়ে লিখতে হবে। যেমন বাংলাদেশের জাতীয় পাখির নাম দোয়েল, এইভাবে সাজিয়ে লিখতে হবে। এখানেও 5টা আছে, 5টা বাক্য এভাবে সাজিয়ে লিখতে হবে। 10 নম্বরে বর্ণ সাজিয়ে শব্দ লিখি। যেমন এখানে এলোমেলো ছিল কি বাক্য, মানে এলোমেলো শব্দ ছিল, সাজিয়ে একটা বাক্য তৈরি করতে। আর এখানে আছে এই যে অক্ষরগুলো আছে, এটা এলোমেলো আছে, মিলিয়ে তোমাকে সঠিক শব্দ তৈরি করতে হবে। যেমন দেখো সিলমি, এটা দিয়ে আমরা সঠিক শব্দ সাজাতে পারি। মিছিল, এরকম শব্দ সাজাইতে পারি। তো এই অক্ষরগুলা এলোমেলোভাবে দিয়ে আছে, সেগুলো সাজিয়ে সঠিক শব্দ তৈরি করা। 11 নম্বর আছে নিচের ফর্মটি পূরণ করো। যে নাম, এখানে নাম লিখবা, বিদ্যালয়ের নাম লিখবা, শ্রেণী, রোল নাম্বার, জন্ম তারিখ, এগুলো লিখবা। 12 নম্বর আছে জন্মেছি এই দেশে কবিতার মূল ভাব লিখো, এটাও 10 মার্ক। 13 নম্বর দেখো নিচের যে কোনো একটি বিষয়ে রচনা লিখো। এখানে দেখো 2টা আছে, আমার মা, আমাদের দেশ। তো যে কোনো একটা বিষয়ে তোমাকে রচনা লিখতে হবে। তো এটা হচ্ছে 2026 সালের যে বাংলা বই, সেই নতুন বাংলা বইয়ের আলোকে একটা প্রশ্ন এবং এই একটা স্কুলের প্রশ্ন। সো আশা করি যারা এই ভিডিওটা দেখছো তারা প্রশ্ন সম্পর্কে তো ধারণা পেলাই, পাশাপাশি তোমরা এই ভিডিওটা দেখার মাধ্যমে যে প্রশ্নটা তোমাদেরকে দেখালাম, এখান থেকেও কিন্তু তোমরা অনেক প্রশ্ন কমন পাবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কথা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।